একসময় এক সমৃদ্ধ রাজ্যে এক রাজা ছিলেন। তার নাম ছিল রুদ্রপ্রতাপ। তিনি ছিলেন খুব শক্তিশালী এবং বুদ্ধিমান, কিন্তু তার একটি বড় দুর্বলতা ছিল, অহংকার। রাজা ভাবতেন, আমার চেয়ে বড় কেউ নেই, আমার কথাই শেষ কথা। রাজ্যের মানুষ তার ভয়ে চুপচাপ থাকত, কিন্তু মনে মনে তারা তাকে ভালোবাসত না। একদিন এক বৃদ্ধ সাধু রাজ্যে এলেন। তিনি রাজাকে বললেন, মহারাজ, সত্যিকারের মহান হতে চাইলে আগে মানুষকে ভালোবাসতে শিখুন। রাজা হেসে বললেন, আমাকে শেখানোর মতো তুমি কে? সাধু শান্তভাবে বললেন, সময়ই আপনাকে শেখাবে। কয়েকদিন পর হঠাৎ ভয়ঙ্কর খরা শুরু হল। নদী শুকিয়ে গেল, ফসল নষ্ট হয়ে গেল, মানুষ কষ্টে পড়ল। রাজা প্রথমে ভাবলেন, আমি শক্তিশালী, আমি সব ঠিক করে দেব। কিন্তু যতই চেষ্টা করলেন, কিছুই ঠিক হল না। তখন তিনি বুঝতে পারলেন, শুধু ক্ষমতা দিয়ে সবকিছু হয় না। অসহায় হয়ে তিনি সেই সাধুর কাছে গেলেন এবং বললেন, আমাকে পথ দেখান। সাধু বললেন, রাজা হতে হলে শুধু শাসন নয়, মানুষের কষ্ট বুঝতে হয়। আপনি যদি তাদের পাশে দাঁড়ান, তাদের ভালোবাসেন, তবেই সত্যিকারের রাজা হবেন। সেই দিন থেকে রাজা বদলে গেলেন। তিনি নিজে গ্রামে গ্রামে গিয়ে মানুষের সাহায্য করতে লাগলেন। ধীরে ধীরে রাজ্যে সুখ ফিরে এলো। মানুষ এবার শুধু ভয় নয়, ভালোবাসা দিয়েও রাজাকে সম্মান করতে লাগল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে অহংকার মানুষকে ছোট করে, আর ভালোবাসা ও নম্রতা মানুষকে সত্যিকারের মহান করে তোলে।